কি গো, কি ভাব? ডোন্ট টাচ মি, ডোন্ট। কি হয়েছে এটা? কি কেন নাটক করছো তুমি? নাটক কেন করব? তোমার ভালোর জন্যই তো বলছি। তোমার শরীরের জন্য আমার চিন্তা হয়। চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না আমার শরীরের জন্য। বাড়িতে যদি কেসটা সমাধান করতে না জানো, না পারো, আমার ভাবনা চিন্তা তোমার কোনো দরকার নেই। মনে রাখবে, দেবিনার ভালো থাকার সাথে আমার ভালো থাকা সরাসরি ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে জড়িত। দেবিনা ভালো থাকলে আমিও ভালো থাকবো। দেবিনার ভালো থাকার সাথে আমার ভালো থাকা সরাসরি ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে জড়িত। দেবিনা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তুমি খাওনি বলে আমি খাইনি, আমি খাইনি বলে বরফি খাবার খাইনি রাতে। এসবের তোমার কাছে কোনো মূল্য নেই? এই দেবী নাই তোমার সব হলো? হ্যাঁ হ্যাঁ, দেবিনাই সব, দেবিনাই সব, দেবিনা সব আমার কাছে। কি করছো? হাঁ করে দেখছো কি? হ্যাঁ, কি দেখছো হাঁ করে? দয়া করে আমাকে প্লিজ একটু ঘুমোতে দাও। কাল আমার নতুন কলেজে জয়েনিং, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। কাল তুমি কলেজ জয়েন করছো, আর আজকের রাতটাই তুমি না খেয়ে থাকবে ভাবছো? যদি শরীর খারাপ করে রাতে, তখন কি হবে? কাল তো তোমার জয়েন করাই হবে না। আমি এক্ষুনি দেখছি। আমি হব তোমার রিং মাস্টার। তোমাকে আমি যেমন করে নাচাবো, তুমি ঠিক তেমন করেই নাচবে। দেবিনার ভালো থাকার সাথে আমার ভালো থাকা সরাসরি ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে জড়িত। দেবিনা ভালো থাকলে আমিও ভালো থাকবো। দেবিনা, দেবিনা, একবার দরজাটা খুলবে? একটু কথা বলার ছিল। দেবিনা, আপনি খেতে তো দিলেনই না, এখন কি ঘুমোতেও দেবেন না? তুমি রাতের খাবারটা খাবে? তুমি খেলে আসলে ও খাবারটা খেত। মানে টিপুর বাবা, ও তো সুগারের পেশেন্ট, তুমি নিশ্চয়ই জানো। না খেয়ে ঘুমোলে রাতে অসুস্থ হয়ে পড়তে পারে। আর কাল তো ওর কলেজ জয়েনিং এর দিন। অসুস্থ হয়ে পড়লে কলেজ জয়েন করবে কি করে? তবে আমি কি করতে পারি? তুমি খাবার খেলে ও খাবারটা খাবে আর কি। আসলে দেবিনা, ওর খাবার পর না অনেকগুলো ওষুধ থাকে তো রাতে, ডিনার না করলে ওষুধগুলো খেতে পারবে না। বাবা, আপনি নাকি আপনার স্বামীকে খুব ভালোবাসেন, এখন ভালোবেসে খাওয়াতেও পারছেন না? উনি আমার স্বামী, আমার ছেলের বাবা। ওর কিছু হলে আমার ছেলে কষ্ট পাবে আর আমিও কষ্ট পাবো। তাই রিকোয়েস্ট করছি দেবিনা, তুমি যদি খেয়ে নাও তাহলে। ওকে ফাইন, আমি খাবো, স্যারও খাবেন, কিন্তু কিন্তু কি? একটা শর্ত আছে। সেটা যদি আপনি পালন করতে পারেন
কি শর্ত? আমি তো সারা রাত পড়াশোনা করি, সারা রাতের জন্য আমার একজন অ্যাটেন্ডেন্ট দরকার, যে কিনা আমার জন্য সারা রাত খাটবে, যে কিনা আমার 5-4 মাস খাটবে। কি যেন আপনাদের বাড়ির কাজের মেয়েটার নাম? কাজল। হ্যাঁ, ও থাকলে আমি ওকেই বলতাম। ও যখন নেই তখন ওর প্রক্সিটা তো আপনাকেই দিতে হবে। পারবেন তো আপনি? সারা রাতের জন্য আমার একজন অ্যাটেন্ডেন্ট দরকার। কি যেন আপনাদের বাড়ির কাজের মেয়েটার নাম? কাজল। ও যখন নেই তখন ওর প্রক্সিটা তো আপনাকেই দিতে হবে। কি হলো, হাঁ করে তাকিয়ে আছেন কেন আপনি আমার দিকে? রাত জেগে ঘন্টায় ঘন্টায় কফি দিতে পারবেন তো আপনি আমাকে? কলেজের প্রিয়াঙ্কা ফোন করেছিল, কাল ক্লাস টেস্ট আছে। কালকে তো আমার আর বরফির দুজনেরই কলেজে ক্লাস টেস্ট আছে। রাতে যদি একটুও পড়াশোনা না করি আর একটুও না ঘুমোই, কাল পরীক্ষাটা দেবো কি করে বলুন তো? এদিকে এই দেবিনা না খেলে। বাড়িতে যদি কেসটা সমাধান করতে না জানো, না পারো, আমার ভাবনা চিন্তা তোমার কোনো দরকার নেই। মনে রাখবে, দেবিনার ভালো থাকার সাথে আমার ভালো থাকা সরাসরি ভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। দেবিনা ভালো থাকলে আমিও ভালো থাকবো। প্রফেসর সাহেবও খাবে না। মানবিকতার খাতিরে সেটাই বা হতে দিই কি করে বলুন দেখি? হ্যালো, কি বিড়বিড় করছেন আপনি তখন থেকে? হ্যাঁ, পারবেন কিনা বলুন, বলুন। আর যদি না পারেন তাহলে বেরিয়ে যান এখান থেকে। যান, বেরিয়ে যান, আমার পড়াশোনা করতে হবে। আপনি এখনো হাঁ করে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান বললাম না, যান। পারবো, পারবো তোমায় চা কফি করে দিতে ঘন্টায় ঘন্টায়। গুড, ভেরি গুড। যান, ডেকে নিয়ে আসুন এবারে স্যারকে। আমি আর স্যার এই ঘরে বসে একসাথে খাবো। যান, ডেকে নিয়ে আসুন স্যারকে। যান। আমি চাই এই গৃহস্থের অকল্যাণ হোক। তুমি চাইতে পারো, আমি চাই না। হ্যাঁ কর। যান, আমার জন্য চা নিয়ে আসুন। না, আমি পারবো না দেবিনার আতিথেয়তার দায়িত্ব নিতে। সবে তো শুরু মিসেস সহচরী সেনগুপ্ত। এরপরে আরো কত বড় বড় চাল দিয়ে আমি তোমার মাত করব, এটা তুমি ভাবতেও পারছো না। এই দেবিনা নিজের স্বার্থে সবকিছু করতে পারে। সবকিছু মানে সবকিছু। এবার সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে সহচরী সেনগুপ্ত। আজ তোমায় কে বাঁচাবে? তোমার ওই চালা বরফি? এখন তো সেও ঘুমাচ্ছে। কি করবে এবার? এক মিনিট, যাওয়ার আগে ঘরের মেঝেটা পরিষ্কার করে দিয়ে যান। আমার পায়ের কাছ থেকে কাগজটা একটু তুলুন তো, তুলুন। এসব কি হচ্ছে এখানে? আপনার এই মেয়েটার সাথে কি সম্পর্ক? তাহলে কি আমি ওর ফোনে কলেজে যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটাই চুপ করে থাকার কারণ? আমি তবে সহচরী।